কোটা আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সচিবালয় সাংবাদিকদের আরও জানিয়েছেন, কোটার বিষয়টি আদালতের সিদ্ধান্ত। এ সময় বলেন, কোটা ও পেনশনের উপর ভর করে বিএনপি এখন পরজীবী আন্দোলনে নেমেছে। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে সরকারি চাকুরিতে ৩০% মুক্তিযোদ্ধা কোটা বাতিল করেছিল সরকার। তবে গত ৫ জুন এক রায়ে আদালত জানিয়েছে সরকারের এ সিদ্ধান্ত অবৈধ। রায় অনুযায়ী ৩০% কোটা বহাল থাকছে। আমরা কোনো অবস্থাতেই এরপর আবারও এই কোটা বাতিলের দাবিতে আন্দোলন শুরু হয়। রোববার দেশের সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধর্মঘট ও দেশজুড়ে অবরোধ কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা। এ নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, কোটা পুনর্বহালের সিদ্ধান্ত আদালতের, তবে শিক্ষার্থীদের আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ করছে সরকার। শিক্ষার্থীরা যে বিষয় আন্দোলন করছে, এই সিদ্ধান্ত তো সরকারেরই ছিল, চলমান। আমরা তো এই সিদ্ধান্ত দিয়েছে আদালত। তারপর আমরা আমাদের দেশের ব্যাপার, শিক্ষা প্রতিষ্ঠান, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। বিএনপিকে ব্যর্থদল বলেও উল্লেখ করেন মন্ত্রী। বলেন, তারা এখন শিক্ষার্থী ও শিক্ষকদের আন্দোলনের উপর পরজীবীর মতো ভর করেছেন। আন্দোলনে ব্যর্থ বিএনপিও সমমনা কয়েকটি দল নিজেরা পারে না পরজীবী আন্দোলনকে, আজকে তারা পরজীবী আন্দোলন। মেগা প্রকল্প নিয়ে সরকার বিরোধীদের সমালোচনার জবাবে ওবায়দুল কাদের বলেন, এসব প্রকল্পে মেগা দুর্নীতি নয়, মেগা সাশ্রয় হয়েছে। মেঘনা, গোমতী, কাশ্মীর, এখানে আমরা 1100 কোটি টাকা সেভ করেছি। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।